এক সময় বড় পর্দার চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক আর সফল ব্যবসা। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না। মৃত্যুর 17 বছর পার হলেও এখনও মান্নার জনপ্রিয়তা কমেনি। ঢালিউডের প্রয়াত এই নায়ককে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন অভিনেতা জাহিদ হাসান। মান্নার সঙ্গে হলিউড এবং লন্ডনের সফরে স্মৃতিচারণ করেন এই অভিনেতা। মান্নার সঙ্গে লন্ডন সফরে গিয়েছিলেন জাহিদ হাসান। অভিনেতা জানিয়েছেন, ভাত খাওয়ার জন্য মান্না তাকে নিয়ে পাড়ি দিচ্ছিলেন 400 কিলোমিটার দূরে। জাহিদ হাসান আরও বলেন, মান্না ভাইয়ের সঙ্গে একবার লন্ডনে সফর করেছি। রাতে আমাকে বললেন, ভাইজান তুমি এসো। যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে যাচ্ছেন মাছ দিয়ে। মাত্র 3-4 দিন হলো, কিন্তু আমরা গেলাম বার্গার এবং অন্যান্য ফাস্টফুড দিয়ে চলছিল আমাদের। তো তিনি ভাত খেতে খুব ইচ্ছে করেছে। তারপর বলল যে এই যে ওইখানে, এ কথা বলে সেখান থেকে আমরা 400 কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে। আমি তাকে বললাম, মান্না ভাই এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে? 5 দিন ভাত না খেলে কি হয়? উনি তখন বললেন, বুঝো না, ভাত খাবো তো। এই হলো মান্না ভাই, একটা প্রাণোচ্ছল মানুষ ছিলেন তিনি। মান্নার সঙ্গে হলিউডও গিয়েছিলেন জাহিদ হাসান। সে ভ্রমণের স্মৃতি তুলে ধরে জাহিদ হাসান বলেন, কালা মিউজিক অ্যাওয়ার্ডের সময় মান্না ভাইয়ের সঙ্গে হলিউড সফর করেছিলাম। সেখানকার একটা টিকিটের দাম অনেক টাকা। সেই টিকিটটা মান্না ভাই কেটে দিয়েছিলেন। জাহিদ হাসান জানান, মান্না ছিল তার কাছে বাংলাদেশের জেমস বন্ড। একথা প্রয়াত নায়ককে বলেছিলেন তিনি। জাহিদ হাসান বলেন, একটা অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম, তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে। আমি কথাটা তাকেই বলেছিলাম। সর্বশেষ জাহিদ হাসান বলেন, আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার খুব ভালো লাগে। দর্শক, মান্নার অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।